নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জীবন সঙ্গীর মধ্যে সুস্থ স্বাভাবিক যৌন জীবনই সুখী দাম্পত্য জীবন তৈরি করে, তাই এর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষশাস্ত্র মতে এর হদিশ খোঁজার চেষ্টা করব এবং আপনাদের জানাবার চেষ্টা করব। প্রত্যেকটা রাশির যে নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্র, আমাদের প্রত্যেকের জন্ম নক্ষত্র অনুযায়ী পশু বা প্রাণীদের কিছু নাম দিয়ে যোনির নাম দেওয়া হয়েছে। সেই যোনির সাথে কোন যোনির মিল আছে সেগুলোকে আপনাদের জানাবো, এবং কোন যোনির সাথে কোন যোনির অশুভ আছে, তাদের মধ্যে বিয়ে হলে সেই যৌন জীবন কিন্তু ভেঙে যায় বা তিক্ততার মধ্যে কাটে, অর্থাৎ সুখী দাম্পত্য জীবন সে আর কখনোই পায় না। তাই প্রত্যেকটা জন্ম নক্ষত্র অনুযায়ী আমি আপনাদের যোনির নামগুলো বলবো। অর্থাৎ এটা হচ্ছে অষ্টকূট বিচার, অর্থাৎ জটক বিচারের প্রধান যে একটা অঙ্গ অষ্টকূট, সেই অষ্টকূটের মধ্যে আরেকটি অংশ সেটা হচ্ছে যোনিকূট। সেই যোনিকূটের মধ্যে যে অংশটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দাম্পত্য জীবন যারা গড়তে চলেছেন বা দাম্পত্য সঙ্গী হয়ে রয়েছেন তারাও মিলিয়ে দেখে নিতে পারেন যে জন্ম নক্ষত্র অনুযায়ী কার কোনটা যোনি বা কে কোন যোনির অন্তর্ভুক্ত রয়েছেন। এটা আমি এক এক করে আপনাদের জানাবো। 27টা নক্ষত্র আছে, সেই 27টা নক্ষত্রের মধ্যে কে কোন যোনির অন্তর্গত দেখে নিন, এবং ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না কে কোন যোনির অন্তর্গত। এবং এর মধ্যেই আমি জানাবো কোন যোনির সাথে কোন যোনির বৈরিতা রয়েছে, অর্থাৎ কোন যোনির সাথে কোন যোনির বিবাহ হলে বা সম্পর্ক হলে এটা সুমধুর হয়, এবং কোন যোনির সাথে কোন যোনির সম্পর্কতে তিক্ততার তৈরি হয়, যৌন জীবনে তার মধ্যে খুবই সমস্যার সৃষ্টি হয়। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। প্রথম যে নক্ষত্র সেটা অশ্বিনী। সেই অশ্বিনী নক্ষত্রের মধ্যে যাদের জন্ম হবে, এটা মেষ রাশিতে থাকে। এই মেষ থেকে মীন পর্যন্ত 27টা নক্ষত্রের মধ্যে আমি 27টা নক্ষত্রের যে যোনি, সেই যোনিগুলো এক এক করে আপনাদের জানাই। আপনারা কোন যোনির অন্তর্গত সেটা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তারপরে যোনির মধ্যে যে অশুভ মিল সেটাও আপনাদের জানাচ্ছি, এক এক করে আপনারা দেখার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা অশ্ব যোনির অন্তর্গত। ভরণী নক্ষত্রের মধ্যে যারা, তারা হস্তি যোনির মধ্যে। কৃত্তিকা নক্ষত্রের মধ্যে যারা, তারা মেষ যোনির মধ্যে। এখানে প্রত্যেকটা যোনি কিন্তু এক একটা প্রাণীর নাম দিয়ে করা আছে, এবং এই প্রাণীগুলোর সাথে আরেকটা প্রাণীর যখন মিলন হবে সেইটা কতটা মধুর কতটা তিক্ততা সেটাই পরবর্তীকালে আপনারা জানতে পারবেন যে কোন কোন যোনির সাথে, অর্থাৎ কোন কোন প্রাণীর সাথে কোন কোন প্রাণীর মিলন, অর্থাৎ কোন জন্ম নক্ষত্রের সাথে কোন জন্ম নক্ষত্র হলে এটা খুব তিক্ততার জায়গায় যায়, সেটা পরবর্তীকালে আমি জানাচ্ছি। কৃত্তিকা বলেছিলাম, কৃত্তিকা হলে মেষ যোনি হবে। রোহিণী নক্ষত্র হলে সর্পযোনি হবে। মৃগশিরা নক্ষত্র হলে সর্পযোনি হবে। আদ্রা নক্ষত্র হলে কুকুর যোনি হবে। পুনর্বসু নক্ষত্র হলে বিড়াল যোনি হবে। পুষ্যা নক্ষত্র হলে মেষ যোনি হবে। অশ্লেষা নক্ষত্র হলে বিড়াল যোনি হবে। মূলা নক্ষত্র হলে ইঁদুর যোনি হবে। পূর্ব ফল্গুনী নক্ষত্র হলে ইঁদুর যোনি হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রে গোযোনি অর্থাৎ গরু। হস্তা নক্ষত্র হলে মহিষ যোনি হবে। চিত্রা নক্ষত্র হলে ব্যাঘ্র যোনি হবে অর্থাৎ বাঘ। স্বাতী নক্ষত্রের জন্য মহিষ যোনি। বিশাখা নক্ষত্রের জন্য ব্যাঘ্র যোনি। অনুরাধা নক্ষত্রের জন্য হরিণ যোনি। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য হরিণ যোনি। মূলা নক্ষত্রের জন্য কুকুর যোনি। পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বানর যোনি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য নকুল যোনি। শ্রবণা নক্ষত্রের জন্য বানর যোনি। ধনিষ্ঠা নক্ষত্রের জন্য সিংহ যোনি। শতভিষা নক্ষত্রের জন্য অশ্বযোনি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য সিংহ যোনি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য গোযোনি। রেবতী নক্ষত্রের জন্য হস্তি যোনি। এই নক্ষত্র কটা 27টা নক্ষত্রের এগেনস্টে বিশেষ বিশেষ কয়েকটা প্রাণীর নাম দেওয়া হয়েছে। অশ্ব, হস্তি, মহিষ, মেষ, সিংহ, মানে গরু, ব্যাঘ্র, বানর, কুকুর, হরিণ, বিড়াল, ইঁদুর, নকুল এবং সর্প। নকুল মানে এখানে বেজি, কিন্তু বেজির সাথে যেরকম সর্পের মিল হয় না, সেরকমই কিছু বৈরিতা আরও প্রাণীর রয়েছে। সেগুলো এবার আপনারা দেখুন কোন যোনির সাথে কোন যোনির বৈরিতা রয়েছে, অর্থাৎ অশুভ ইঙ্গিত দিচ্ছে। যেমন গোযোনির সাথে ব্যাঘ্রযোনির বৈরিতা রয়েছে, অর্থাৎ অশুভ মিলন হয়েছে। অশ্বযোনির সাথে মহিষ যোনির, আবার হস্তি যোনির সাথে সিংহ যোনির, কুকুর যোনির সাথে হরিণ যোনির,
সর্পজনির সাথে নকুলজনি, বানরজনির সাথে মেষজনি, বিড়ালজনির সাথে ইঁদুরজনি, এই কটা মিলন অশুভ মিলন। তাই এই জনি বা এই নক্ষত্রগুলোর আপনাকে বিচার করে নিতে হবে কোন নক্ষত্র পড়ছে, সেই নক্ষত্রের এগেনস্টে এই জনিগুলো কী কী হবে সেগুলো দেখে এই জনিগুলোকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা নতুন বিয়ে করতে চলেছেন বা সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তারা একটু চিন্তা ভাবনা করে নেবেন আপনাদের জন্ম নক্ষত্র থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী এই মিলনগুলো আপনারা বুঝে নেবেন কোন জনির সাথে কোন জনির অশুভ। বাকি যে সমস্ত জনিগুলো আছে বা নক্ষত্রগুলো যার মধ্যে পড়ছে না এগুলো, তারা কিন্তু সবাই শুভ, এতে কোনো সমস্যা হবে না। এই পর্যন্তই। যদি কিছু এই বিষয়ে জানতে চান তবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে আমার থেকে জেনে নেবেন কার কোন জনি বা সে কোন জনির অন্তর্গত বা তার জন্ম নক্ষত্র কী, সেটা অবশ্যই জানিয়ে দিতে পারবো 2-1 দিনের মধ্যেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।